গ্রিনল্যান্ডের সম্পূর্ণ নিয়ন্ত্রণ ও পূর্ণ ক্রয় এই দাবিতে এবার ইউরোপীয় মিত্রদের উপর সরাসরি চাপ বাড়ালেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সমঝোতা না হলে অতিরিক্ত শুল্ক আরোপের হুঁশিয়ারি দিয়ে তিনি বলেছেন, বর্তমান পরিস্থিতিতে বিশ্বশান্তি ঝুঁকির মুখে। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি ও রয়টার্স এই তথ্য জানিয়েছে। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি ও ডেনমার্ক সহ ইউরোপের ৮টি দেশের পণ্যের উপর আগামী ১ ফেব্রুয়ারি থেকে যুক্তরাষ্ট্রের রপ্তানির ক্ষেত্রে 10% অতিরিক্ত শুল্ক আরোপ করা হতে পারে। গ্রিনল্যান্ডের মালিকানা হস্তান্তর বা পুরোপুরি বিক্রির বিষয়ে ইউরোপীয় মিত্ররা সম্মত না হলে জুন মাস থেকে এই শুল্ক বাড়িয়ে 25% নেওয়ার হুমকি দিয়েছেন ট্রাম্প। ট্রাম্প বলেছেন, চীন ও রাশিয়া গ্রিনল্যান্ডে আগ্রহ দেখাচ্ছে, যা বৈশ্বিক নিরাপত্তার জন্য হুমকি। তার ভাষায়, এই খেলাটা কেবল যুক্তরাষ্ট্রই খেলতে পারে। নতুন প্রস্তাবিত গোল্ডেন ডোম প্রতিরক্ষা ব্যবস্থাকে সর্বোচ্চ সক্ষমতায় চালাতে গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণ প্রয়োজন বলেও মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট। তবে ট্রাম্পের এই বক্তব্যকে নজিরবিহীন ও বাস্তবতা বিবর্জিত বলে আখ্যা দিয়েছেন বিবিসির অর্থনীতি সম্পাদক। বিবিসির বিশ্লেষণে বলা হয়েছে, এমন হুমকিতে সংশ্লিষ্ট ৮ দেশের কর্মকর্তারাই বিভ্রান্ত হয়ে পড়েছেন। বিশ্লেষকদের মতে এতে ইউরোপের সঙ্গে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক সম্পর্ক গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার স্পষ্ট করে বলেছেন, গ্রিনল্যান্ডের ভবিষ্যৎ নির্ধারণের অধিকার একান্তই গ্রিনল্যান্ড ও ডেনমার্কের জনগণের। বাইরের কোনো দেশ এ বিষয়ে সিদ্ধান্ত চাপিয়ে দিতে পারে না। এদিকে ট্রাম্পের দাবির প্রতিবাদে গ্রিনল্যান্ডের রাজধানী নুকেতে হাজার হাজার মানুষ বিক্ষোভে নেমেছেন। বিক্ষোভকারীদের হাতে দেখা যায় গ্রিনল্যান্ডবাসীর জন্য এবং গ্রিনল্যান্ড বিক্রির জন্য নয় এমন স্লোগান সংবলিত ব্যানার। গ্রিনল্যান্ড ইস্যুতে ট্রাম্পের শুল্ক হুমকির পর ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতরাও জরুরি বৈঠক ডেকেছেন। রোববার এই বৈঠকে যুক্তরাষ্ট্রের অবস্থান এবং সম্ভাব্য পাল্টা পদক্ষেপ নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। সব মিলিয়ে গ্রিনল্যান্ডকে ঘিরে ট্রাম্পের অবস্থান শুধু ইউরোপ আমেরিকা সম্পর্ক নয়, বৈশ্বিক রাজনীতিতেও নতুন উত্তেজনার ইঙ্গিত দিচ্ছে।